এই দেখুন বন্ধুরা, আজকে আপনাদের দাদাভাই কি কি বাজার করেছে। এই যে দেখুন, মূলো দিয়ে পালং শাকের একটা তরকারি হবে। আর এই যে আলু নিয়ে এসছে, এই যে আলু দিয়ে বেগুন দিয়ে আর মাছ দিয়ে একটা ঝোল হবে। এই যে বেগুনগুলো দেখেন শুধু কি সাইজ, ওহো দেখার মতো। হ্যাঁ, এই যে দেখুন বেগুন। হ্যাঁ, আর নিয়ে এসছে ভেন্ডি, এই যে ভেন্ডি পেপারে আছে, এই যে ভেন্ডি। আর এই যে রুই মাছ নিয়ে এসছে, রুই মাছটা ঢালি ডেস্কিতে। এই যে দেখুন মাছটা, এই যে রুই মাছ নিয়ে এসছে, রুই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে। এই যে দেখুন, এই যে রুই মাছ, এই মাছ দিয়ে বেগুন দিয়ে এই আলু দিয়ে ঝোল হবে। আর এই হচ্ছে মূলো আর পালকের একটা তরকারি হবে, আর ভেন্ডি ভাজা হবে। আর এই যে আমার মা পালং শাক বাছছে, মূলো পালক কাটছে। ও মা কী করছো? মূলো পালং শাক এইসব বাছছে। এই যে আমার মা কেটে বেছে গুছিয়ে দিচ্ছে, আর আমি এইবার রান্না বান্না করব। আমার মা কেটে দিচ্ছে, আমার একটু সুবিধে হবে খুনি, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে খুনি। আপনারা দেখতে থাকুন, আমি রান্না বান্না করি। এই দেখুন, এই যে খানিকটা মাছ ভেজে নিয়েছি আর খানিকটা এখনো ভাজছি। এই যে অর্ধেকটা ভাজা হয়ে গিয়েছে, আর এই যে অর্ধেকটা ভাজবো এখন। ভেজে নিই। মাছটা বিশাল বড় মাছ, না? মাথাগুলো দেখে কত বড় বড়। ভেজে নিয়েছি, আর ওই কটা ভাজছি ভেজে নিয়ে। এই যে আজকে উনুনে রান্না করছি, আজকে মাছ তো, তাই উনুনে রান্না করছি। মাছ উনুনে ভালো রান্না হয়, আর আজকে উনুনে রান্না করছি। মাছগুলো উল্টিয়ে দেয়। কত সুন্দর উনুনটা জ্বলছে, তারপরে বিশাল জলে আমার এই উনুন। এই দেখুন, এই যে জিরের ওপরে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে এখন এই দিয়ে দিচ্ছি এই যে মূলোটা দিয়ে দিলাম। মূলোটা দিয়ে রান্না করছি মূলোর উপরে। দিয়ে দিলাম অল্প একটু লবণ আর একটু হলদি দিয়ে দিলাম। দিয়ে এবার এই যে পালকটা কেটে রেখেছি, পালং শাকটা দিয়ে দেবো। আর এই যে বেগুন আলু কেটে রেখেছি, মাছটা ভেজে নিয়েছি। আগে পালং শাকটা বানিয়ে নিই, তারপরে এই বেগুন আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করবো। পালকটা বানিয়ে নিই আগে। আজকে কিন্তু আমি উনুনে রান্না করছি, আজকে আমার ভালো লাগছে, উনুনে রান্না করার মন হয়েছে, আজকে উনুনে রান্না করছি। তার জন্য এই শাকটাকে আমি হচ্ছে আপনারা দেখতে থাকুন। এই দেখুন, এই তরকারিটা খুলে দেখছি,
শাকটা কতদূর হলো, সিদ্ধ হচ্ছে এখন। মূলো শাক আর পালং শাক, মূলো আর পালং সিদ্ধ হচ্ছে এখন। সিদ্ধটা হয়ে যায়। লাবানোর মুখে অল্প একটু ধানের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে, অল্প একটু চিনি দিয়ে লাগিয়ে দিচ্ছি। সবজিটা হয়ে গিয়েছে, এটা তুলে নেবো। তুলে নিচ্ছি। এবার বানাবো আলু বেগুনের তরকারিটা বানাবো। এটা হয়ে গিয়েছে, পালং শাক আর মূলো শাকটা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। হয়ে গিয়েছে, এখন তেলটা দিয়ে দিলাম। তেল দিয়ে এবার এই যে অল্প জিরে দিয়ে দিলাম, অল্প পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর এই যে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা দিয়ে দিই। এই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে টমেটোটা দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিই। আর এই যে আদা রসুন আর জিরে মরিচ বাটা অল্প করে দিয়ে দিলাম। আজকে উনুনে রান্নাটা দেখি কেমন হয়, এখন দিয়ে দিচ্ছি এই যে লবণ দিয়ে দিলাম 1.5 চামচ মতো, হলদি দিয়ে দিলাম 1/2 চামচ মতো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ি, আর এটা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়োটা পরে দিলাম। এই মশলা পিছনে জলটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে ভেজে যাক। এই দেখুন, এই যে মশলাটা ভেজে গিয়েছে। এখন আলু বেগুনটা দিয়ে দেবো। এই যে আলু বেগুনটা দিয়ে দিচ্ছি। আলু বেগুনটা ভালো করে কষে নিই। এবার মশলা দিয়ে কষে নিই। কষে একটু ঢেকে দেবো। এই দেখুন, এই যে তরকারিটা কষা হয়ে যাচ্ছে, জল দিতে হবে। এই যে তরকারিটা কষা হয়ে গিয়েছে মশলা দিয়ে। এখন জলটা দিয়ে দিই। জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার ঢেকে দেবো। ওই তরকারিটা হলে কত দূর হলো হচ্ছে না কেন? এই যে
দেখুন তরকারিটা এখন ফুটে যাচ্ছে, ফুটে গিয়েছে। এবার এখন একটু দিয়ে দেবো জিরের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিই। বেগুন মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল হবে, মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে দিলাম, একটু ঢেকে দিই। মাছ দিয়েছি, দেখুন এই যে তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে গরম মশলা দিয়ে দিই, দিয়ে নামিয়ে দেবো তরকারিটা। গরম মশলাটা দিয়ে দিয়েছি, এখন তরকারিটা নামিয়ে দেবো। এবার হয়ে গিয়েছে, আলু বেগুন আর রুই মাছ দিয়ে তরকারিটা হয়ে গিয়েছে। বেশি একটু ঝাল দিইনি, বাচ্চারা তো ঝাল খেতে চায় না, তার জন্য ঝাল কম দিয়েছে। তরকারিটা নামিয়ে এই দেখুন বন্ধুরা, এই যে তরকারি হয়ে গিয়েছে। এই যে আলু বেগুন আর রুই মাছের ঝোলটা হয়ে গিয়েছে। এখন আমি বানাবো আর একটা সবজি। এই উনুনে কড়াইটা বসিয়ে দিলাম, ছোট কড়াই। আর এই যে চালতের একটু আচার করব। এই যে চালতের একটু চাটনি মতো করব চিনি দিয়ে। এখন আপনারা দেখতে থাকুন। এই যে কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম, তেলটা বেশি হয়ে গেল, তেল দিয়ে দিলাম। এই যে সর্ষে দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিলাম চালটা দিয়ে দিলাম, দিয়ে এখন এই ভাজা ভাজা করে একটু নুন আর একটু হলদি দিতে হবে। হলদি একটু দিয়ে হলদি দিয়ে একটু ভেজে এবার জলটা দিয়ে দেবো। আমি কোনোদিন তো বানাইনি, কীরকম হয় এখন দেখি। চালতের আচার আমার মা বলছে এরকমভাবেই বানাতে, তাই বানানো। দেখো মা জল এইগুলো ঠিক আছে। এই আজকে প্রথম বানাচ্ছি চালতের আচার, তাও উনুনে। এখন এর মধ্যে চিনি দিয়ে দেবো, একটু জাল হোক, একটু ঢেকে দেবো থালা এনে। এই দেখুন এই যে চিনি দিয়ে দিচ্ছি। এখন চাটনির মধ্যে চিনিটা দিয়ে দিলাম। চালতের চাটনি দেখি কেমন হয়। এখন এবার নিয়ে আসো, এবার একটু থালা দিয়ে ঢেকে দেবো। চালতের চাটনি হয়ে যাবে চিনি দিয়ে। ও হলদি হয়নি, একটু হলদি দিয়ে দিই, যেন সাদা সাদা দেখাচ্ছে, তাই না? এখন হয়েছে।
তাই না? এই দেখুন এখন এই যে চাটনিটা ভালো রং হয়েছে, ঝালেগুলো তো দেয় না না ওই ঝাল দিচ্ছে একটা। এখন এটা ঢেকে দিই, এবার এটা বানিয়ে যাক, জাল দিই একটু। এই দেখুন রান্না বান্না কমপ্লিট। এই যে ভাত হয়ে গিয়েছে 1 ডেচকি, আর এই যে হচ্ছে এই যে পালং শাকের তরকারিটা এই যে হয়ে গিয়েছে, আর এই যে আলু বেগুনের তরকারি হয়ে গিয়েছে, আর তার সঙ্গে মাছ ভাজা আছে। এই যে মাছ ভাজা আছে, আর তার সাথে এই যে চাটনিটা বানিয়েছি, টমেটোর চাটনি। দেখুন টমেটোর চাটনিটা কেমন হয়েছে আপনাদের একটু দেখাই। এই যে চালতের চাটনি, এই যে কোনোদিন বানাইনি, আজকে প্রথম বানালাম চালতের চাটনি। আমার মা বলে দিল তাই এরকমভাবে বানালাম। দেখি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া করি। সব তরকারি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা।